সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন আছি চকুলদণ্ডী, কক্সবাজার সদর উপজেলার চকুলদণ্ডী উত্তর রাখাইনপাড়া শ্মশানে আছি আমি। আপনারা কি এটা দেখে বুঝতে পারছেন? আপনাদের কি মনে হয় এটা আদৌ শ্মশান? এটা কি আপনাদের শ্মশান বলে মনে হয়? আমি প্রথমবারের মতো জেনে আমিও অবাক হয়ে গেছি, বিস্মিত হয়ে গেছি। বিস্তীর্ণ এই লবণ মাঠ নাকি রাখাইন বৌদ্ধ শ্মশান। দীর্ঘ বছরের পুরানো প্রাচীন এই শ্মশান এখন শুধু লবণ মাঠ আর লবণ মাঠ। এখানে এসে যেটা জানতে পারলাম যে যেখানে এই যে একটা মৃত ব্যক্তিকে আপনারা অগ্নিদগ্ধ করতে দেখছেন, সৎকার করতে দেখছেন, আমি দেখাচ্ছি আজকে ওনার সবাই এসে এটা জানতে পারলাম এইটুকু এক চিলতে জায়গা রেখে বাকি সব এখানে লবণ মাঠ করা হয়েছে। স্থানীয় কোনো একজন প্রভাবশালী ব্যক্তি যে পুরো লবণ মাঠ এটা পুরো দখল করে শ্মশান, আমাদের ভাষায় 4 একর আমাদের এই বিস্তীর্ণ শ্মশান আজকে দীর্ঘদিন ধরে বেদখল করে উনি এখানে লবণ পান করছেন, লবণ উৎপাদন করে ব্যবসা বাণিজ্য করছেন। এবং অত্যন্ত মানবিক দুঃখজনক হলো গত 20-30 বছরে এই লবণ মাঠে এই মাটির নিচেই অনেক মানুষকে সৎকার করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। মূলত তাদের মাটির কবর সেই মৃতদেহগুলোর উপরেই এই মাটির লবণ করা হয়েছে। এটা কি করে সম্ভব? তো আমি জানি না কোন এখতিয়ার থেকে, কোন অধিকার থেকে এমন অমানবিক অসামাজিক কাজ মানুষ করে। তো আমরা সবেমাত্র জেনেছি এটা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, গ্রহণ করা হবে বেদখলমুক্ত করার জন্যে। তা আমি রাষ্ট্রযন্ত্র সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে এই অনুরোধ জানাবো যে অবিলম্বে যাতে এই প্রাচীন শ্মশানকে বেদখলমুক্ত করে কর্তৃপক্ষকে যাতে বুঝিয়ে দেওয়া হয়, ধর্মীয় আচার আদি পালন করতে যাতে তারা কোনো বাধা বিঘ্নের সম্মুখীন না হন, সেই সুযোগ রাষ্ট্রের নাগরিক হিসেবে একটি ধর্মীয় জনগোষ্ঠীকে যাতে সে সুযোগ, সে ব্যবস্থা রাষ্ট্র করে দেয়, আমরা সেদিকে রাষ্ট্রের সুদৃষ্টি কামনা করব। এবং আমরা এটা বেদখলমুক্ত করার জন্য একটা জোর দাবি জানাচ্ছি।